সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার লার্নিং ইংলিশ ইফেক্টিভলি। আজকে আমরা রাইট ফর্ম ভার্ব বেসিক নিয়ে আলোচনা করব। তোমরা একটু লাইভে যারা আছো, লাইভটা যারা দেখতেছো, তারা কাইন্ডলি একটু কমেন্ট করে জানাও আমার কথা স্পষ্ট কিনা। একটু কমেন্ট করে জানাও। Okay, excellent. Let's move on. শুরুতে আমরা আলোচনা করব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা কোন কোন সিচুয়েশনে কখন ব্যবহার করি? প্রথম নিয়মটা হচ্ছে পার্মানেন্ট সিচুয়েশন, যে কাজটা বারবার ঘটে, রিপিটেড অ্যাকশন। পার্মানেন্ট সিচুয়েশন হচ্ছে যে কাজটা বারবার ঘটে, এরকম ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করি। তাহলে দেখো, যখন কোনো কাজ সবসময় বা বারবার ঘটে, এরকম ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করতে হয়। এছাড়া থিংস ইন জেনারেল আর সামথিং ইজ ট্রু ইন জেনারেল, যেটা সাধারণভাবে সত্য, প্রত্যেকে আমরা জানি, এরকম ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করি। ইউনিভার্সাল ট্রুথ, সায়েন্টিফিক ট্রুথ, হ্যাবিচুয়াল অ্যাক্ট অর্থাৎ অভ্যাসগত কর্ম, প্রবাদ বাক্যের ক্ষেত্রেও আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করি। তাহলে একটু আমরা এই কথাগুলো আমরা একটু দেখি। থিংস ইন জেনারেল কি? দেখো, এক নম্বর উদাহরণটা খেয়াল করো। নার্সেস লুক আফটার পেশেন্টস ইন হসপিটালস। হাসপাতালে নার্সদের কাজই হচ্ছে পেশেন্টদের দেখাশোনা করা। এটা থিংস ইন জেনারেল, সাধারণ সত্য। তাহলে থিংস ইন জেনারেল, যেটা নার্সের কাজই হচ্ছে হাসপাতালে পেশেন্টদের দেখাশোনা করা। দ্য ক্যাফে ওপেন্স অ্যাট 9 AM। তাহলে এই যে ক্যাফেটা প্রতিদিন সকাল 9টায় ওপেন হয়, এটা কিন্তু প্রতিদিনই হয়, রিপিটেড হয়, বারবার কিন্তু হয়। তাহলে রিপিটেড অ্যাকশন বারবার ঘটে, এরকম ক্ষেত্রে আমরা প্রতিনিয়ত ঘটে, এরকম ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করি। আর দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এ বেসবল ইজ রাউন্ড, এটা আমরা প্রত্যেকেই জানি, এটা কমন নলেজ। থিংস ইন জেনারেল মানে হচ্ছে কমন নলেজ, যেটা আমরা প্রত্যেকেই জানি। আর এখানে দেখো, হি রাইটস বাই হিজ লেফট হ্যান্ড, এটা হচ্ছে তার বা হাত দিয়ে লেখে, এটা তার অভ্যাসগত কর্ম। অ্যান্ড 6 নাম্বার হচ্ছে সামথিং ইজ বেটার দেন নাথিং, এটা হচ্ছে প্রবাদ বাক্য। তাহলে দেখো, এখানে যে কাজটা বারবার ঘটে সেটা হচ্ছে পার্মানেন্ট সিচুয়েশন। তাহলে ফ্রাইডে ইজ আওয়ার হলিডে, এটা হচ্ছে প্রত্যেকটা শুক্রবার একটা দীর্ঘমেয়াদী সিচুয়েশন, তাই আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করছি। থিংস ইন জেনারেল বা সামথিং ইজ ট্রু ইন জেনারেল, ইউনিভার্সাল ট্রুথ, বিশ্বজনীন সত্য যেটা, আর সায়েন্টিফিক ট্রুথ, বৈজ্ঞানিক সত্য, হ্যাবিচুয়াল অ্যাক্ট। তাহলে আশা করি এই বেসিক নিয়ে আমরা বুঝতে পেরেছ। তারপর আমরা 2 নম্বর স্লাইডে চলে যাই, দেখি এখানে কি বলা আছে। 2 নম্বর স্লাইডে একটু এক্সারসাইজ অংশ যে আমরা সবাই একটু কমেন্টে একটু কমেন্টে একটু লেখবা, ব্যাড ড্রাইভিং কজ মেনি অ্যাক্সিডেন্টস। তাহলে ব্যাড ড্রাইভিং কজ মেনি অ্যাক্সিডেন্টস, একটু কমেন্ট বক্সে জানাও কি হচ্ছে। এখানে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, এই প্রশ্ন উত্তরগুলো একটু কমেন্ট বক্সে লিখে জানাও। কজেস, এক্সেলেন্ট। তাহলে ব্যাড ড্রাইভিং কজেস, তোমরা এখানে খেয়াল করো, ব্যাড হচ্ছে এডজেক্টিভ, ড্রাইভিং হচ্ছে জেরান্ড, যেটা সাবজেক্ট হিসেবে বসেছে। জেরান্ড সাবজেক্ট হিসেবে বসলে ভার্বটা সিঙ্গুলার হয়। আর ব্যাড ড্রাইভিং কজেস মেনি অ্যাক্সিডেন্টস, তাহলে ব্যাড ড্রাইভিং এটা যে দুর্ঘটনা ঘটায়, এটা সাধারণ সত্য, সেজন্য আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করব। সাবজেক্ট সিঙ্গুলার, আমার ভার্বটাও সিঙ্গুলার ইউজ করতে হবে। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করব এই কারণে, এটা সাধারণ সত্য। অ্যাক্সিডেন্ট বায়োজিট। তারপর 2 নম্বর অ্যান্সারটা কি হবে? দ্য অলিম্পিক গেমস টেক প্লেস এভরি 4 ইয়ার্স। তোমরা যারা ভিডিওটা দেখতেছো তারা একটু কাইন্ডলি ভিডিওটা শেয়ার করে দাও এবং তোমার বন্ধুদের নাম মেনশন করো। তোমাদের বন্ধুদের নাম মেনশন করো যাতে তারা এই ভিডিওটা দেখতে পারে। যারা যারা ভিডিওটা দেখতেছো তারা কমেন্ট সেকশনে গিয়ে তোমাদের বন্ধুদের নামটা মেনশন করে দাও যাতে সে আমাদের এই লাইভ ভিডিওতে অ্যাড হতে পারে।
সেই সাথে এই প্রশ্নের উত্তরগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও। দ্য অলিম্পিক গেমস টেক প্লেস এভরি 4 ইয়ার্স, প্রতি 4 বছর পর পর এই অলিম্পিক গেমস হয়। এটা দীর্ঘ একটা মেয়াদি প্রসেস, এটা হচ্ছে একটা পার্মানেন্ট সিচুয়েশনের মতো। 4 বছর পর পর এটা কবে শেষ হবে এটা কিন্তু তার ঠিক নেই, তার একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা, যেখানে প্রত্যেক 4 বছর পর পর এই অলিম্পিক গেমসটা হয়। তাহলে আমরা পার্মানেন্ট সিচুয়েশন বিধি এটা আমরা প্রেজেন্ট টেন্স করব। এখন দ্য অলিম্পিক গেমস এটা কিন্তু সাবজেক্ট হিসেবে প্লুরাল, তাই আমার এখানে যা আছে তাই হবে, এটাই হচ্ছে সঠিক উত্তর। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে দ্য অলিম্পিক গেম টেক প্লেস এভরি 4 ইয়ার, আর এখানে হচ্ছে সঠিক উত্তর হবে কজেস, ব্যাড ড্রাইভিং কজেস মেনি অ্যাক্সিডেন্টস। 3 নাম্বারটি কি হবে একটু কমেন্টে জানাও। হোয়াট টাইম দ্য ব্যাংকস ক্লোজ হেয়ার, তাহলে এখানকার ব্যাংকগুলো কয়টা বন্ধ? হোয়াট টাইম দ্য ব্যাংকস হচ্ছে প্লুরাল, তাই আমার সাহায্যকারী ভাব ডু নিয়ে আসতে হবে। হোয়াট টাইম ডু দ্য ব্যাংকস ক্লোজ হেয়ার, তাহলে এখানে এটা হচ্ছে আমার সঠিক উত্তর। ইট টেক্স ইট টেক্স সঠিক উত্তর হবে ইট টেক্স মি অ্যান আওয়ার টু গো টু ওয়ার্ক, কাজে যেতে আমার 1 ঘন্টা সময় লাগে। হাউ লং ডাজ ইট টেক ইউ, হাউ লং ডাজ ইট হাউ লং ডাজ ইট টেক ইউ, তাহলে সঠিক উত্তর হাউ লং ডাজ ইট টেক ইউ। তাহলে এখন 5 নম্বর প্রশ্নের উত্তরটা কি হবে? রাইস নট গ্রো ইন ব্রিটেন, 5 নম্বরটার উত্তর কি হবে একটু কমেন্টে জানাও। ফার্স্ট নাম্বারটা কি হবে? তো রাইস সাবজেক্ট হিসেবে সিঙ্গুলার, ডাজ নট গ্রো ইন ব্রিটেন, এটা হচ্ছে আমার সঠিক অ্যান্সার। তাহলে ব্রিটেনে রাইস জন্মায় না, সাধারণ সত্য, এই জন্য আমরা প্রেজেন্ট টেন্স ইউজ করব। ভেজিটেরিয়ানস সাবজেক্ট প্লুরাল, তাই ডু নট ইট মিট। তাহলে ভেজিটেরিয়ানস ডু নট ইট মিট, এটা হচ্ছে আমার সঠিক অ্যান্সার। তাহলে কিভাবে 7 নম্বরটা কি হবে? অ্যান ইন্টারপ্রিটার ট্রান্সলেটস ফ্রম ওয়ান ল্যাঙ্গুয়েজ ইন্টু অ্যানাদার ল্যাঙ্গুয়েজ, তাহলে সঠিক অ্যান্সার হবে ট্রান্সলেটস। Liars are people who do not tell the truth, who do not tell the truth. এটা হচ্ছে আমার সঠিক অ্যান্সার। এবং ফাইনালি বিস মেক হানি, বিস সাবজেক্ট প্লুরাল, তাই আমার ভার্বটাও হবে প্লুরাল, বিস মেক হানি। ওকে, আশা করি সবার এটা ক্লিয়ার হয়ে গেছে। প্রত্যেক উত্তরটা একটু মিলিয়ে নাও, সবার উত্তর ঠিক আছে কিনা। তাহলে আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি। এবার আসো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সরি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কখন ব্যবহার করি সবাই একটু খেয়াল করো। দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস, দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস ইজ ইউজড টু ডিসক্রাইব আ কারেন্ট কন্টিনিউড অ্যাকশন। তাহলে আমরা এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা কখন ব্যবহার করি? কারেন্ট একটা চলমান এবং কন্টিনিউড, কারেন্ট রানিং এবং চলমান যে কাজটা আছে সেটার ক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। যেমন ধরো এখানে তিথি ইজ ইন দ্য কার,
তিথি গাড়িতে আছে, গাড়িতে বসে আছে। শি ইজ ড্রাইভিং, তাহলে গাড়িতে বসে থাকা অবস্থা সে কি করছে, গাড়িটা চালাচ্ছে। তাহলে কন্টিনিউয়াস এবং কারেন্ট ইভেন্ট। ডোন্ট ডিস্টার্ব হার, তাকে বিরক্ত করো না। কেন? শি ইজ রিডিং, তাহলে সে ওই সময় পড়তেছে। একইভাবে আরো কিছু উদাহরণ দেখো, ফর দি এক্সাম্পল দেখো, উই আর ওয়াকিং দ্য ডগ, তাহলে আমরা এটা হচ্ছে কুকুরটিকে হাঁটাচ্ছি। শি ইজ ওয়াশিং দ্য ডিশেস, তাহলে এটা কিন্তু কন্টিনিউয়াস অ্যাকশন, কন্টিনিউড অ্যাকশন, কাজটা করতেছে, থেমে নাই কিন্তু। দে আর টকিং অন দেয়ার ফোনস, দে আর ফাইটিং উইথ ইচ আদার, মারামারি করতেছে। শি ইজ রিল্যাক্সিং অ্যাট দ্য মোমেন্ট, ইটস রেইনিং এ লট আউটসাইড, কন্টিনিউ, দেখো বৃষ্টি পড়তেছে, ঠিক আছে। তাহলে এটাকে বলতেছে কন্টিনিউড অ্যাকশনের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। তোমরা একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আমরা পরের স্লাইডে যাচ্ছি। দেখো, কন্টিনিউড অ্যাকশন ছাড়াও উই ইউজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হোয়েন দ্য অ্যাকশন হ্যাপেন্স এট দ্য টাইম অফ স্পিকিং। এই এট দ্য টাইম অফ স্পিকিংটা কি, উদাহরণের মাধ্যমে আমরা একটু বিষয়টা বুঝি। তাহলে দেখো, এট দ্য টাইম অফ স্পিকিং কি, প্লিজ ডোন্ট মেক সো মাচ নয়েজ, প্লিজ দয়া করে এত শব্দ করো না। তাহলে যখন এই কথাটা বলছি ঠিক সেই মুহূর্তে আই এম ট্রাইং টু ওয়ার্ক, আমি কাজ করতেছি, কাজ করার চেষ্টা করতেছি। তাহলে প্লিজ ডোন্ট মেক সো মাচ নয়েজ, এইটাই হচ্ছে এট দ্য টাইম অফ স্পিকিং। অথবা আরো সহজভাবে চিন্তা ভাবনা করো, 2 নম্বরটা উদাহরণ দিয়ে খেয়াল করো, হোয়ার ইজ মার্ক, আমি যখনই বললাম হোয়ার ইজ মার্ক, ঠিক সেই মুহূর্ত, সেই মুহূর্তটাই যখনই বললাম হোয়ার ইজ মার্ক, ঠিক সেই মুহূর্তটি হচ্ছে এট দ্য টাইম অফ স্পিকিং। যখনই জিজ্ঞাসা করছি মার্ক কোথায়, ঠিক সেই মুহূর্তে হি ইজ হ্যাভিং আ শাওয়ার। তাহলে এট দ্য টাইম অফ স্পিকিং হচ্ছে ঠিক যখন আমরা যে কথাটা বলতেছি ঠিক সেই মুহূর্তে কোনো একটা কাজ ঘটতেছে কিনা। তাহলে যখন বলছি শব্দ করো না, কিংবা যখন বলছি মার্ক কোথায়, ঠিক সেই মুহূর্তে একটা কাজ চলমান আছে। মার্ক কোথায় যখন বলছি শি ইজ হ্যাভিং আ শাওয়ার, ঠিক সেই মুহূর্তে মার্ক কি করছে, শাওয়ার নিচ্ছে। অথবা ধরো বলতে পারতো হি ইজ স্লিপিং, হি ইজ ওয়ার্কিং, বলতে পারতো। তারপর লেটস গো আউট, চলো বাইরে যাই, এই কথাটা যখন বলছি লেটস গো আউট, ঠিক সেই মুহূর্তে কিন্তু বৃষ্টি হচ্ছে না। তাহলে একটা কাজ চলমান ছিল কি ছিল না, অ্যাট দ্য টাইম অফ স্পিকিং। হাউ ইজ ইউর নিউ জব, যখন জিজ্ঞাসা করছি তোমার নতুন চাকরিটা কেমন, আর ইউ এনজয়িং ইট, তুমি কি এটা করতেছো, অ্যাট দ্য টাইম অফ স্পিকিং এর ক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। তাহলে তোমরা এখানে একটা নিয়ম শিখতে পারো, কি বলেছি, অ্যাট দ্য টাইম অফ স্পিকিং এর ক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করি। তারপরে আবার খেয়াল করো, হোয়াটস অল দ্যাট নয়েজ, এত শব্দ কিসের, হোয়াটস গোয়িং অন আর হোয়াটস হ্যাপেনিং, কি ঘটতেছে। তার ঠিক যে মুহূর্তে বলছি এত শব্দ কিসের, ঠিক সেই মুহূর্তে কিন্তু এই ঘটনাগুলো শব্দগুলো ঘটতেছে। পরের স্লাইডে চলে যাচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বর্তমানে কোনো পরিবর্তন শুরু হয়েছে বা পরিবর্তন ঘটতেছে এমন ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, বিশেষত নিম্নোক্ত ভার্বের ক্ষেত্রে। এই ভার্বগুলোর ক্ষেত্রে খেয়াল করবো, আমাদের চারপাশে যে পরিবর্তনগুলো ঘটতেছে, যেমন ধরো এখানে বৈশ্বিক উষ্ণতা কিন্তু বেরিয়ে চলেছে, জনসংখ্যা কিন্তু বেরিয়ে চলেছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেমে নেই। তাহলে এই পরিবর্তনগুলো, আমাদের চারপাশে যে পরিবর্তনগুলো ঘটতেছে, জলবায়ু প্রভাবিত হচ্ছে, চারপাশে যে পরিবর্তনগুলো ঘটতেছে, এটাই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। তাহলে কিছু কিছু ভার্ব আছে এই চারপাশের পরিবর্তনগুলো বোঝায়, গেট, বিকাম, চেঞ্জ, ইনক্রিজ, রাইজ, ফল, ইমপ্রুভ, ফল, ডিক্রিজ, গ্রো, বিগিন, স্টার্ট। দেখো, ইজ ইউর ইংলিশ গেটিং বেটার, তাহলে ইংরেজি ভাষা শিক্ষাটা আসলে একদিনে তো শেখা যায় না, বেশ সময় লাগে। তাহলে এটা দীর্ঘমেয়াদী প্রসেস, তাহলে ক্রমান্বয়ে ধীরে ধীরে চেঞ্জটা হয়। তাহলে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, ঠিক আছে। তাহলে কোনো পরিবর্তন শুরু হয়েছে বা পরিবর্তন ঘটতেছে। দ্য পপুলেশন অফ দ্য ওয়ার্ল্ড ইজ ইনক্রিজিং ভেরি ফাস্ট। অ্যাট ফার্স্ট আই ডিডন্ট লাইক মাই জব, বাট আই এম বিগিনিং টু এনজয় ইট নাও। তাহলে কি কি পড়লো এখানে, প্রথম নিয়মটা শিখলাম, কন্টিনিউড অ্যাকশনের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। 2 নম্বর নিয়ম শিখলাম যে অ্যাট দ্য টাইম অফ স্পিকিং এর ক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। এবং 3 নম্বর নিয়ম শিখলাম, আমাদের চারপাশে যে পরিবর্তনগুলো ঘটতেছে সেই পরিবর্তনগুলোর ক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। এবং এই ভার্বগুলো অবশ্যই তোমরা একটু খেয়াল রাখবা।
ঠিক আছে। তারপর আরেকটা বিষয় মাথায় রাখবা, স্বল্পস্থায়ী, ক্ষণস্থায়ী বা স্বল্পস্থায়ী অবস্থার ক্ষেত্রে, যেটাকে আমরা টেম্পোরারি সিচুয়েশন, টেম্পোরারি সিচুয়েশনের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। এক নম্বর স্লাইডটা যদি আমরা খেয়াল করি, যে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কখন ব্যবহার করি, এখানে বলছিলাম পার্মানেন্ট সিচুয়েশন, রিপিটেড অ্যাকশন, বারবার ঘটে, পুনঃ পুনঃ ঘটে, এরকম কাজের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করি বা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করি। কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি বলতেছি, যেটা টেম্পোরারি সিচুয়েশন, এটা উদাহরণ দিয়ে বুঝি। দেখো এক নম্বর উদাহরণ দিয়ে সহজে বুঝতে পারবা। শি ইজ লিভিং উইথ সাম ফ্রেন্ডস আনটিল শি ফাইন্ডস আ প্লেস অফ হার ওন। ধরো সে ঢাকায় আসছে, পড়াশোনার জন্যই হোক বা চাকরি পরীক্ষা দিতে হোক, যে কোনো কাজই হোক না কেন, চাকরি প্রিপারেশনের জন্যই আসছে ধরো। এখন প্রথমে এসেই কিন্তু হুট করে সে কিন্তু বাসা নিতে পারবে না, বাসা খুঁজতে হবে, কয়েকদিন সময় লাগবে, বাসা খুঁজতে তার সময় লাগবে। তো সেই জন্য তার একটা স্থায়ী বাসা পাওয়ার আগ পর্যন্ত সে সাময়িকভাবে তার বন্ধুদের সাথে বেড শেয়ার করে থাকতেছে, তার ফ্রেন্ডের সাথে বেড শেয়ার করে থাকতেছে, রুম শেয়ার করে থাকতেছে। তাহলে এটা কিন্তু অল্প সময়ের জন্য, এর জন্য অল্প সময়ের জন্য বা টেম্পোরারি সিচুয়েশন, অল্প সময়ের জন্য বিদায় আমরা এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতেছি। শি ইজ লিভিং উইথ সাম ফ্রেন্ডস আনটিল শি ফাইন্ডস আ প্লেস অফ হার ওন। দুই নম্বরটা দেখো, দ্য রিভার ইজ ফ্লোয়িং ভেরি ফাস্ট টুডে, মাচ ফাস্টার দ্যান ইউজুয়াল। তাহলে নর্মালি হচ্ছে নদীর নর্মাল যে গতি, পানির যে বই চলার যে গতি, আজকে হচ্ছে তার গতিটা একটু তুলনামূলকভাবে বেশি। ঠিক আছে, দ্য রিভার ইজ ফ্লোয়িং ভেরি ফাস্ট, এটা কিন্তু আজকের জন্য বেশি, তাহলে স্বল্প সময়ের জন্য, এটা কিন্তু সব সময়ই কিন্তু না। আজকে হঠাৎ করে হয়তো কোনো কোথাও জায়গায় বৃষ্টি হয়েছে, বৃষ্টির ঢল, পাহাড় ঢল নামছে, সেই জন্য আজকে এই স্রোতটা বেড়ে গেছে, এটা কিন্তু স্বল্প সময়ের জন্য, তাই হচ্ছে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করছি। তারপর আমরা খেয়াল করো, 3 নম্বরটা খেয়াল করো, হি ইজ ইন নিউ ইয়র্ক রাইট নাও, হি ইজ স্টেইং অ্যাট দ্য পার্ক হোটেল। আসলে হোটেলে কিন্তু আমরা সারা জীবন থাকি না, হোটেলে আমরা স্বল্প সময়ের জন্য বিজনেস পারপাসে বা ঘুরতে গেলে, সেজন্য আমরা কিন্তু অল্প সময়ের জন্য থাকি। তা টেম্পোরারি সিচুয়েশনের জন্য আমরা কোন টেন্স ব্যবহার করব? প্রেজেন্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব। এটা কি বুঝতে পেরেছো তোমরা? তো বুঝতে পারো সবাই একটু ক্লিয়ার লেখো, যারা ভিডিওটা দেখতেছো তারা একটু ক্লিয়ার লেখো। এটা কি ক্লিয়ার হয়েছে? পার্মানেন্ট সিচুয়েশনের জন্য আমরা ইউজ করব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর টেম্পোরারি সিচুয়েশনের জন্য আমরা ইউজ করব সিম্পল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। Okay, let's move on the next slide. আরেকটা কি জিনিস খেয়াল রাখবা, পার্সোনাল অ্যারেঞ্জমেন্ট বা ডিসেলেট অ্যাকশনের ক্ষেত্রে আমরা ভবিষ্যৎকাল বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। এখন পার্সোনাল অ্যারেঞ্জমেন্টটা কি? ধরো আমরা স্কুল থেকে একটা পিকনিকের আয়োজন করতেছি, এক পিকনিকের আয়োজন করতে গেলে আমাদের বাস হায়ার করতে হবে, চাঁদা উঠাইতে হবে, চাঁদা ফিক্স করতে হবে, এই যে নানা ধরনের বিষয়গুলো, ঠিক আছে, ম্যানেজমেন্টের যে ব্যাপারটা, বা একটা বিয়ের অনুষ্ঠানের কথা চিন্তা ভাবনা করো, বিয়ের অনুষ্ঠান করতে গেলে তোমার কি কি সবকিছু আয়োজন করতে হবে, পার্সোনালি সবকিছু ম্যানেজ করতে হবে, এবং একটা সঠিক দিন তারিখ ঠিক সিদ্ধান্ত করতে হবে, আগে থেকেই সিদ্ধান্ত নেওয়া। ডিসাইডেড অ্যাকশন বলতে বোঝায় আগে থেকেই সিদ্ধান্ত নেওয়া। তাহলে পার্সোনাল অ্যারেঞ্জমেন্ট এবং ডিসাইডেড অ্যাকশনের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে থাকি। তাহলে এক নম্বর উদাহরণ দিয়ে বিষয়টা ক্লিয়ার করি, অ্যালেক্স ইজ গেটিং ম্যারিড নেক্সট মান্থ। তাহলে আগামী মাসে তারা অ্যালেক্স বিয়ে করতে যাচ্ছে, তাহলে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করেছি। তোমরা এখানে ফিউচার ইনডিফিনিট ইউজ করতে পারো, অ্যালেক্স উইল গেট ম্যারিড এটাও লিখতে পারো, বাট বর্তমানে আমরা এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, কারণ হচ্ছে এটা আগে থেকেই সিদ্ধান্ত নেওয়ার অর্থ বোঝায়। উইল দ্বারা কিন্তু ডিসাইড অ্যাকশন বোঝায় না, আগে থেকে সিদ্ধান্ত নেওয়া বোঝায় না, ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নেওয়া বোঝায়, সেই জন্য আমরা এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করি। তাহলে অ্যালেক্স যে বিয়ে করতে যাচ্ছে আগে মাসে, আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে রাখছে, তাই আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করছি। 2 নম্বরটা দেখো, উই আর হ্যাভিং আ পার্টি নেক্সট স্যাটারডে। তাহলে আগামী স্যাটারডেতে আমরা একটা পার্টির আয়োজন করতে যাচ্ছি, পার্টি করতেছি। তাহলে পার্টি কিন্তু ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নিয়ে নেই, আগে থেকে সিদ্ধান্ত নিয়ে রাখছি, তাহলে এই জন্য আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতেছি।
তাহলে নিয়মটা কি বললাম, আগে থেকেই ডিসাইড অ্যাকশন মানে হচ্ছে আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে রাখা। আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে রাখলে আমরা সেই কাজের ক্ষেত্রে ভবিষ্যৎকাল বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। এটা স্ট্রাকচারালি প্রেজেন্ট কন্টিনিউয়াস, কিন্তু মিনিংটা হচ্ছে ফিউচারের। উড ইউ লাইক টু কাম? আই এম গোয়িং আউট দিস ইভিনিং। তাহলে আজকে সন্ধ্যায় আমি বের হবো, এই বলে সিদ্ধান্ত নিয়েছি। আই হ্যাভ ডিসাইডেড টু গো আউট দিস ইভিনিং যে কথা, আই এম গোয়িং আউট দিস ইভিনিং একই কথা। তারপর 4 নম্বরে দেখো, হোয়াট আর ইউ ডুইং অর আর ইউ গোয়িং টু ডু অন স্যাটারডে ইভিনিং? সিমি হ্যাজ গট হার টিকেট, শি ইজ ফ্লাইং টু ইটালি নেক্সট উইক। আগামী উইকে সে ইতালিতে যাচ্ছে। উই আর হ্যাভিং ডিনার অ্যাট হোটেল রিসোর্ট অ্যাট 8 p.m. ইউ আর ইনভাইটেড। তার সবগুলো কাজ হচ্ছে পার্সোনাল প্রোনাউন, এইগুলো হচ্ছে ডিসাইড অ্যাকশন অথবা পার্সোনাল অ্যারেঞ্জমেন্ট। এই যে যেমন ধরো, সিমি হ্যাজ গট হার টিকেট, শি ইজ ফ্লাইং টু ইটালি। তার টিকিট পেয়েছে, এটা পার্সোনাল অ্যারেঞ্জমেন্ট, পার্সোনাল টিকিট ম্যানেজ করছে এবং এই জন্য সে আগামী উইকে ইতালিতে যাচ্ছে। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আমি আবার একটু রিক্যাপ করতেছি, কারণ অনেকগুলো নিয়ম চলে আসছে এখানে। তাহলে দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স একটা হচ্ছে কন্টিনিউড অ্যাকশন, চলমান কাজ। উই আর ওয়াকিং দ্য ডগ, হি ইজ ওয়াশিং দ্য ডিশেস, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যাট দ্য টাইম অফ স্পিকিং এর ক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। অ্যাট দ্য টাইম অফ স্পিকিং হচ্ছে ঠিক যে মুহূর্তে আমি যে কথাটা বলতেছি, ঠিক সেই মুহূর্তে কোন কাজটা চলমান আছে কিংবা চলমান নাই সেটা। তাহলে হোয়ার ইজ মার্ক, যখন বলছি মার্ক কোথায়, ঠিক সেই মুহূর্তে সে শাওয়ার নিচ্ছে। তারপর হচ্ছে আমাদের চারপাশে কোনো পরিবর্তন ঘটতেছে কিনা, সেই পরিবর্তনগুলোর ক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। তারপর হচ্ছে অল্পস্থায়ী বা স্বল্পস্থায়ী অবস্থার ক্ষেত্রে আমরা টেম্পোরারি সিচুয়েশনের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। শি ইজ লিভিং উইথ সাম ফ্রেন্ডস আনটিল শি ফাইন্ডস আ প্লেস অফ হার ওন। সে পার্মানেন্টলি থাকা একটা জায়গা পাওয়ার আগ পর্যন্ত সে তার বন্ধুদের সাথে থাকবে। এটা স্বল্পস্থায়ী অবস্থা, টেম্পোরারি সিচুয়েশন, তার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবং ফাইনালি যেটা পড়লাম, পার্সোনাল অ্যারেঞ্জমেন্ট এবং ডিসাইড অ্যাকশন, এর ক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। এইবার হচ্ছে আমাদের এক্সারসাইজের পালা। তোমরা যারা ভিডিওটা দেখতেছো, লাইভে সংযুক্ত আছো, তারা কাইন্ডলি আমাকে এই প্রশ্নের উত্তরগুলো কমেন্টে লিখে জানাও। আই নট ইউজ দ্য কার্ড দিস ইভিনিং সো ইউ ক্যান হ্যাভ ইট। এখানে সঠিক অ্যান্সার কি হবে? সবাই একটু লিখে জানাও, কমেন্ট করো। তাহলে 1 নম্বর প্রশ্ন হচ্ছে আই নট ইউজ দিস কার ইউজ দ্য কার দিস ইভিনিং সো ইউ ক্যান হ্যাভ ইট। তাহলে অ্যাকচুয়ালি এটা হচ্ছে আই এম নট ইউজিং দ্য কার দিস ইভিনিং। আজকে বিকেলে আমি গাড়িটা ব্যবহার করতেছি না। তার মানে আমি আগে থেকেই সিদ্ধান্ত নিয়েছি, আই এম নট ইউজিং দ্য কার দিস ইভিনিং। তাহলে আজকে আমি এই গাড়িটা ব্যবহার করতেছি না, আগে থেকেই সিদ্ধান্ত নিয়েছি। এই জন্য এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আগে থেকে সিদ্ধান্ত নেওয়া বোঝালে আমরা কোন টেন্স ইউজ করব? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব। I am not using the card this evening so you can have it. তারপর 2 নাম্বারটা, we usually grow vegetables in our garden. আমাদের বাগানে সাধারণত আমরা সবজি চাষ করি। তাহলে এটা সাধারণ সত্য, এই জন্য আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সই থাকবে, গ্রো থাকবে, কারণ উই হচ্ছে সাবজেক্ট প্লুরাল, এই জন্য আমার ভার্বটা প্লুরাল হবে। আর এটা সাধারণ সত্য, সেজন্য আমরা গ্রোই রাখবো। তাহলে আমাদের বাগানে আমরা সবজি চাষ করি, কিন্তু বাট দিস ইয়ার উই আর নট গ্রোয়িং এনি, কিন্তু এই বছর আমরা কোনো সবজি চাষ করতে যাচ্ছি না। তার মানে হচ্ছে আমরা ডিসাইড করছি এই বছর কোনো সবজি চাষ করব না। তাহলে আগে থেকেই সিদ্ধান্ত নিচ্ছি এই বছর আমরা কোনো সবজি চাষ করব না। তাই এখানে সঠিক অ্যান্সার হচ্ছে উই আর নট গ্রোয়িং এনি। তারপর ক্যান ইউ ড্রাইভ, তুমি কি গাড়ি চালাতে পারো? হ্যাঁ, বি বলতেছে আই এম লার্নিং, কারণ
সে শেখা শুরু করেছে কিন্তু এখনো শেষ করে নাই। তারপর মাই ফাদার টিচেস মি, আমার বাবা আমাকে শেখায়। তার বাবা শেখায়, এটা সাধারণ সত্য, এই জন্য আমরা প্রেজেন্ট ইনফিনিট টেন্সই রাখবো। এটা হবে প্রেজেন্ট ইনফিনিট টেন্স, সাধারণ সত্য, সেজন্য প্রেজেন্ট ইনফিনিট টেন্স। তারপর দেখো আই ইউজুয়ালি এনজয় পার্টিস। হ্যাঁ, এটা হচ্ছে সাধারণ সত্য, আমি সাধারণত পার্টি এনজয় করি, এটা সাধারণ সত্য, সেজন্য আমি এনজয় প্রেজেন্ট ইনফিনিট টেন্স হবে। বাট আই এম নট আই এম নট এনজয়িং দিস ভেরি মাচ, কিন্তু এই মুহূর্তে আমি এই পার্টিটা এনজয় করতেছি না। তাহলে আমি ঠিক যখনই বলছি যে আমি পার্টি এনজয় করি, আই ইউজুয়ালি এনজয় পার্টিস, ঠিক সেই মুহূর্তে আমি এই পার্টিটা উপভোগ করতেছি না। এটা কি বলতেছে? অ্যাট দ্য টাইম অফ স্পিকিং, অ্যাট দ্য টাইম অফ স্পিকিং। তাহলে এক নাম্বারটা হচ্ছে ডিসাইডেড অ্যাকশন, আগে থেকে সিদ্ধান্ত নিচ্ছে আজকে বিকেলে আমি গাড়ি ব্যবহার করবো না। 2 নম্বর হচ্ছে বাট দিস ইয়ার উই আর নট গ্রোয়িং এনি, এটাও ডিসাইডেড অ্যাকশন, এবছর আমরা কোনো সবজি চাষ করবো না বলে সিদ্ধান্ত নিয়েছি। তারপর ক্যান ইউ ড্রাইভ, আই এম লার্নিং, এটা একটা আমার আই হ্যাভ স্টার্টেড লার্নিং অ্যান্ড আই হ্যাভেন্ট ফিনিশড ইট, আমি শেখা শুরু করেছি কিন্তু এখন শেষ করি নাই। আর আমার বাবার শেখা, এটা সাধারণ সত্য, সেজন্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর আই ইউজুয়ালি এনজয় পার্টিস, আমি সাধারণত পার্টি এনজয় করি, সাধারণ সত্য, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। বাট আই এম নট এনজয়িং দিস ওয়ান ভেরি মাচ, কিন্তু আজকের এই পার্টিটা উপভোগ করতেছি না, এই অংশটুকু হচ্ছে অ্যাট দ্য টাইম অফ স্পিকিং। এখন এটা কি হবে? দ্য ওয়ার্ল্ড ইজ চেঞ্জিং, আমরা জানি পৃথিবী ক্রমাগত ক্রমাগত পরিবর্তন হচ্ছে। তাহলে আমাদের চারপাশে যে পরিবর্তনটা ঘটতেছে, এই পরিবর্তন বোঝাতে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। থিংস নেভার স্টে দ্য সেম, এটা সাধারণ সত্য, তাই আমার এখানে স্টে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়েছে। দ্য পিপল অফ দ্য ওয়ার্ল্ড the population of the world is increasing very fast, আমরা এটা জানি জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে। তাহলে যে পরিবর্তনগুলো আমাদের চারপাশে ঘটতেছে, এই পরিবর্তনগুলো বোঝাতে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। দ্য পপুলেশন অফ দ্য ওয়ার্ল্ড ইজ ইনক্রিজিং ভেরি ফাস্ট। হোয়াট টাইম আর ইউ মিটিং অ্যান্ড টুমরো, আগামীকাল এর সাথে তুমি কয়টায় সাক্ষাৎ করবে, এটা হচ্ছে আগে থেকেই সিদ্ধান্ত নেওয়া, সেই জন্য কয়টায় সাক্ষাৎ করবে বলে সিদ্ধান্ত নিয়েছো, এই অর্থে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ডিসাইডেড অ্যাকশন। সাব্বির ইজ নট প্লেয়িং ফুটবল টুডে, ইজ নট প্লেয়িং ফুটবল নেক্সট স্যাটারডে, ওকে। কেন সাব্বির নেক্সট সানডেতে ফুটবল খেলবে না? কেন? কারণ হি হ্যাজ হার্ট হিজ লেগ, তার পায়ে আঘাত পেয়েছে। তাহলে এটা আগে থেকেই সিদ্ধান্ত নেওয়া, ডিসাইডেড অ্যাকশন, তাই এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে। আশা করি এই ব্যাখ্যাটা তোমরা সবাই বুঝতে পেরেছ। তোমরা সবাই উত্তরগুলো চেক করে নিতে পারো এবং আমার দেওয়া উত্তরের সাথে ম্যাচ করো, দেখো তোমরা ওদের উত্তর সঠিক হয়েছে কিনা। কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারো, কমেন্ট সেকশনে গিয়ে একটু জিজ্ঞাসা করো। পরের স্লাইডে চলে যাচ্ছি, এটা খুবই সহজ, প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করে নেই, অল্প কিছু অংশ তুলে ধরেছি, সে অল্প অংশটুকু আমি তোমাদের কাছে দেখাবো, পরবর্তী ক্লাসে বিস্তারিত আলোচনা করব। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এখানে একটু দেখো, যে বেসিকগুলো সবসময় আমাদের কমন পড়ে, সেটা হচ্ছে কিছু অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, যেমন জাস্ট নাও, লেটলি, রিসেন্টলি, ইয়েট, অলরেডি, সো ফার, ফর এজেস, ফর আ লং টাইম, হাউ লং, in the last few days, last weeks, last months, last years, since breakfast, today, this evening, this year থাকলে সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে উদাহরণগুলো খেয়াল করি আমরা, আই হ্যাভ অলরেডি সিন দিস মুভি, তাহলে এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করার কারণ হচ্ছে আমি তোমাদের সিনেমাটা দেখে ফেলেছি। আর একটা জিনিস খেয়াল রাখবে, এখানে অতীত নির্দেশক কোনো স্পেসিফিক পয়েন্ট অফ টাইম নেই, তাই এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়েছে। অলরেডি শব্দটা দেখেও আমরা এখানে ডিটারমিন করতে পারি যে এখানে প্রেজেন্ট
পারফেক্ট টেন্স হবে। তবে ব্যতিক্রম কিন্তু আছে, সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। হ্যাভ ইউ হার্ড এনিথিং ফ্রম শিম রিসেন্টলি? তাহলে এখানে রিসেন্টলি আছে, তাই আমার এখানে হ্যাভ ইউ হার্ড পারফেক্ট টেন্স হচ্ছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে গেছে। তাহলে এই শব্দগুলো এখানে আন্ডারলাইন করা এবং বোল্ড করা যে শব্দগুলো দেখতেছো, অ্যাডভার্ব অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এই ফ্রেজগুলো থাকার কারণে আমরা এই প্রত্যেকটা উত্তর প্রেজেন্ট পারফেক্ট টেন্স করেছি। আই হ্যাভ মেট, I have met a lot of people. I have met a lot of people in the last few days. গত কয়েকদিনে। Everything is going well. We haven't had any problems so far. তাহলে এখানে so far আছে, তাই আমরা এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করেছি। She has just gone out. She has just gone out. Just আছে বিধায় আমরা এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তারপর দেখো, I am hungry. I haven't eaten anything since morning. সকাল হতে কিছু খাই নাই। Present perfect tense. We haven't seen each other. We haven't seen each other for a long time. দীর্ঘদিন ধরে। We haven't been to the cinema for a দীর্ঘদিন ধরে। তাহলে আশা করি এই অ্যাডভার্ব ফ্রেজগুলো তোমরা একটু মনে রাখবা, তাহলে তোমাদের উত্তর করাটা সহজ হয়ে যাবে। তোমরা একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। পরের স্লাইডে যাচ্ছি। এক্সারসাইজ, তোমরা সবাই দ্রুত একটু কমেন্ট বক্সে জানাও কোনটার উত্তর কি হবে। She not arrive yet, উত্তর কি হবে কমেন্ট বক্সে একটু জানাও। সবাই একটু কমেন্টে জানিয়ে দাও। তাহলে এক নম্বর অ্যান্সার হচ্ছে she has not, she has not arrived yet, she has not arrived yet. yet এখন এসে পৌঁছায় নাই, yet আছে, তাই এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। The president has not decided, the president has not decided what to do yet. তাহলে এখানে yet আছে, যার কারণে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে কি করতে হবে, এখন সিদ্ধান্ত নেয়নি। I drink 4 cups of coffee today. তাহলে I have drunk 4 cups of coffee today. তাহলে আজকে আমি 4 কাপ কফি পান করেছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে I not see her this morning, have you? তাহলে I have not seen her this morning. এটা হচ্ছে সঠিক উত্তর। Robin worked very hard this term. তাহলে এখানে কি হবে, Robin has worked very hard this term. It is the first time Rana has driven a car. তাহলে এখানে একটু জিনিস খেয়াল করো, এটা ঢাকা বিষয়ে ভর্তি পরীক্ষায় আসছিল। এখানে প্রশ্নটা এই ছিল, ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম। ঠিক আছে, এই যে জায়গায় কি ছিল, ওয়াজ। তো ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম, ইট ওয়াজ দ্য সেকেন্ড টাইম, এই টাইম এইগুলো থাকলে সাধারণত প্রেজেন্ট, ইট ইজ দ্য ফার্স্ট টাইম, ইট ইজ দ্য সেকেন্ড টাইম, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। কিন্তু এখানে ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম ছিল পরীক্ষায়, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়, যার কারণে এখানে পাস্ট পারফেক্ট টেন্স হয়ে গিয়েছিল। ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম রানা হ্যাড ড্রাইভেন এ কার, বাট ইট ইজ দ্য ফার্স্ট টাইম রানা হ্যাজ ড্রাইভেন এ কার। ইট ইজ দ্য সেকেন্ড টাইম আই হ্যাভ বিন টু জাপান। দ্বিতীয়বার মতো আমি জাপান এসেছি, আই হ্যাভ বিন টু জাপান। তাহলে ইট ইজ দ্য ফার্স্ট টাইম, ইট ইজ দ্য সেকেন্ড টাইম থাকলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স করব।
আর যদি এখানে ইট ওয়াজ দিয়ে দেয়, ইট ওয়াজ দ্য সেকেন্ড টাইম, ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম, তখন কিন্তু আবার পাস্ট পারফেক্ট টেন্স করতে হবে। তাহলে আজকে আমরা কভার করলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তারপর হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা কভার করেছি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার সর্বাঙ্গীন সাফল্য এবং মঙ্গল কামনা করে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি।